সরাতে চারিদিক তছনছ করা হয়েছে। এখন কি ব্যাপার, কি বৃত্তান্ত, সমস্ত কিছু জিজ্ঞাসা করতে লাগবে বা জানতে লাগবে, কেন বা এরকম হলো, কারাই বা আসলো। আর যা কিছু হোক, এই ভাঙচুর তুরপার এগুলো তো ইসলামপুরে হয়নি, এই প্রথম। এরকম তো শোনা যায়নি এর আগে, বা আমরা দেখিও নাই। কিন্তু এটা কারা করলো, কেন করলো, কিভাবে করলো, এটা জানতে লাগবে। আমরা দেখি প্রশাসনিক দিক থেকেও দেখি, বলছি, থানায় যাচ্ছি, থানায় গিয়ে দেখছি, স্যারের সাথে কথা বলে। এই যে এইভাবে আপনার মানে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এইভাবে যেভাবে মানে হামলা করেছে, এ তো কিছু বাঁচাই নাই, সব শেষ করেছে। হ্যাঁ, সব 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 দোকান একদম তছনছ করেছে, একদম তছনছ করেছে সমস্ত দোকান। আমি তো এই এক্ষুনি আসলাম, দেখলেনি আপনারা, এই মাত্র এসে আমি খবর পেলাম, ছুটে আসলাম, ছুটে এসে দেখছি যে সমস্ত কিছুই ভাঙচুর করা হয়েছে, কিচ্ছু বাকি নেই। ইভেন কি যে গাড়িটা আছে সেটাও ভাঙচুর, স্কুটির সেটাও ভাঙচুর করে দিয়েছে। বাড়িতেও হামলা করেছে। হ্যাঁ, ওটাই শুনলাম এখনই। তো আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? দেখি এখন এগুলো শুনে আমরা সময় বুঝবো, দেখি কি করা যায়। কালী পূজার সময় এই সুশীল সাহা, ঠিক আছে, একটা ওর আমাদের জমি নিয়ে, ওর জমির উপরের লোক আগে পরেই আছে। আমাদের মন্দিরের জায়গা, আজকে আমাদের জন্মের আগে থেকে একটা জায়গা আছে মন্দিরের সঙ্গে, সেই মন্দিরের জায়গাটা ও নেওয়ার জন্য অনেক রকম রাস্তায় আর কি করছে। তারপরে বসাবসি হয়েছে, নেতা দিয়ে করছে, পারিনি। তারপরে দুষ্কৃতি ভিড়ায় কালী পূজার দিন, কালী পূজা আগের দিন, এই কালকে যে দুষ্কৃতিরা আসছিল এবং আজকে যে আসছিল, সেই দুষ্কৃতিগুলাই আগে ওই কালী পূজার দিন এসে হামলা করে সন্ধ্যাবেলা। তো সেটা নিয়ে কেস কামারা হয়েছে, থানায় বসে মিটামিটি হয়ে গেছে। তারপরে 2 মাস পরে কালকে হঠাৎ সেই টিমই নেশা টেশা করে এসে রাত্রেবেলা হাঙ্গামা করার পরে পুলিশ আসে, ভেগে চলে যায়। তারপরে রাত 12:30 1টা নাগাদ আবার 30 জন লোকজন বেশি করে নিয়ে এসে 3-4 বাড়িতে হামলা করে। তখন বাড়ির গেট সব বন্ধ ছিল, তারপরে গেট ভাঙাভাঙি করে খুলতে না পেরে চলে যায়। আজকে সকাল 10টা 10:30টার সময় আবার সেই তীর ধনুক নিয়ে নেশা টেশা করে এসে যত আর কি আছে আশেপাশে দুষ্কৃতীরা সব আসার পরে বাড়ি ঘর হোটেল সব কিছু ভাঙচুর করে কালকের রাতটার জন্য।